আহারে, কি স্বাদ! জীবনে এমন জিনিস আর খাইনি। রাজামশাইয়ের স্পেশাল বিরিয়ানি বলে কথা। কাউকে ভাগ দেব না। কিসের এত সুবাস? কি রে মন্টু? একা একা কি বিড়বিড় করছিস? আর ওই হাড়িতে কি কোনো গুপ্তধন নাকি? না না, এটা কিছু না। এটা এটা হলো গিয়ে বিষ, সাংঘাতিক বিষ। বিষ? কিন্তু তোর জিভ দিয়ে তো জল পড়ছে। মিথ্যা বলছিস বেটা? সত্যি করে বল, ভেতরে কি আছে বল। সকাল থেকে না খেয়ে আমার পেটে ইঁদুর ডন দিচ্ছে। মামা, কাউকে বলবেন না, আসলে এটা স্বর্গের বিরিয়ানি। শিয়ালকে বোকা বানিয়ে বিরিয়ানি খেতেই হবে। কিন্তু সমস্যা হলো, এটা খেলে গায়ের জোর এত বেড়ে যায় যে খায় সে পাগল হয়ে যাকে সামনে পায় তাকেই পেটাতে শুরু করে। বলিস কি শক্তি বাড়বে? আরে আমি তো বনের রাজা, আমার শক্তি বাড়লে তো ভালোই। দে, হাড়িটা আমাকে দে। না মামা, আপনি শক্তি পেলে আমাকেই মেরে বসবেন শেষে। আমি পারবো না। আরে বেটা, আমি তোকে মারবো না। তুই এক কাজ কর, আমাকে ওই বড় গাছটার সাথে দড়ি দিয়ে বেঁধে দে। আইডিয়াটা খারাপ না মামা। দাঁড়ান, ব্যবস্থা করছি। জলদি দে মন্টু, আর সহ্য হচ্ছে না। হাড়ির ঢাকনা খোল। মন্টু শিয়াল হাড়ির ঢাকনা খোলার সাথে সাথেই সব মৌমাছি উড়তে শুরু করলো। ওরে ওটা কি? ওরে বাপরে, ভীমরুল! মামা, বিরিয়ানি তো গরম গরম খেতে হয়। নিন আপনার স্পেশাল বিরিয়ানি। ওরে মন্টু, দাঁড়া তুই। বিরিয়ানি খাওয়াবি বলেছিলি, হুল খাওয়াচ্ছিস কেন? হালুম, বাঁচাও! দেখলে তো বন্ধুরা, লোভে পাপ আর পাপে ভীমরুলের কামড়। বাঘটা কি মৌমাছির হাত থেকে বাঁচতে পারবে? পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। গল্পটি ভালো লাগলে লাইক দিও, আর এমন আরো মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।